তারিখে পল্লবী সাহা, ওর বাবার নাম হচ্ছে প্রদীপ সাহা। বাড়িতে একটু পারিবারিক সমস্যার কারণে ঝামেলা হয়। তখন সেই সমস্যা তখনই মিটে যায়। মিটে যাওয়ার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সে নিত্যদিনের মতো তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তার মা দেখে যে বিছানায় সে নেই। তখন আশেপাশে সবাইকে জানানো হয়, তার মেয়ের বান্ধবীদেরকেও জানানো হয়, তারা সেই খোঁজটা দিতে পারে না। সেই বিষয়টা নিয়ে আমরা গাজল থানায় আমরা একটা লিখিত জানিয়েছি যে আমরা খুঁজে পাচ্ছি না, বা তখন থানা থেকে বলে যে আশ্বাস দেয় যে আমরা তদন্ত করে জিনিসটা দেখছি। মেয়েটাকে যদি কেউ দেখেন কোথাও, যদি খবর দিতে পারেন আমরা খুব উপকৃত হব। বাড়ির লোক খুবই চিন্তিত, দুর্গাপুজোর টাইম, সবাই আনন্দ করছে, কিন্তু এই বাড়িতে একটা বিষাদের ছায়া পড়ছে। ময়না হাই স্কুলের 11 পড়ে, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, সামবর্ণ। নাম সুমন সরকার। কি হয় মেয়ের? আমি প্রতিবেশী। বাড়ি আমার এই গ্রামে, মেয়ের বাবা। তারপরে 29 তারিখ। তারপরে 29 তারিখ ঝামেলা হওয়ার পরে বনে ঝগড়া হয়। তারপরে তখনই মিটে যায় 1 ঘন্টা পরে। খাওয়া দাওয়া করে আমার সঙ্গে শুয়ে পড়ে। শোয়ার পরে সকালবেলা উঠে আমি 4টার দিকে উঠে দেখি ও বাড়িতে নেই। তো ভাবলাম এদিক ওদিক হয়তো গেছে ঘুরতে, এদিক ওদিক খুঁজে দেখি কোথাও নেই। তারপরে তো আমরা 10টা অবধি দেখলাম যে হয়তো কোথাও রাগ করে আছে, চলে আসবে। 10টার পরে আমরা 30 তারিখ থানায় যাই। থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। হ্যাঁ, দিয়েছে যে আমরা খুঁজে বের করব, বের করে ফিরিয়ে দিব আপনার কাছে। ময়না হাই স্কুলে। কি নাম? পল্লবী সাহা। বয়স? বয়স 16 বছর 8 মাস। আমার মেয়ে। আপনার নাম? আমার নাম কণিকা সাহা। বাড়ি ময়না মিয়ার পাড়ায়। এটা শ্রমিকের কাজ করে। কি নাম? প্রদীপ সাহা।